নদিয়ার রানাঘাটে বিজেপির সাংসদ জগন্নাথ সরকার নিজের বাসভবন চালু করলে সিএএ ক্যাম্প ফ্রিতে কেটে উদ্বোধন করেন। সকাল থেকেই ভিড় করেন বহু মানুষ। তাদের অভিযোগ, আধার ও ভোটার কার্ড থাকলেও নাগরিকত্ব না থাকায় সরকারি সুবিধা পান না। সাংসদের উদ্যোগে আজকের এই ক্যাম্পে নাগরিকত্বের আবেদন করতে পেরে আশার আলো দেখছেন, জানান স্থানীয়রা। দাদা, কি নাম আপনার? আমার নাম পার্থ মণ্ডল। হ্যাঁ, আজ মূলত কি কারণে সাংসদের বাড়িতে এসেছেন? সাংসদের বাড়িতে এসেছি সিএর আবেদন করার জন্য। কেন আমরা ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এখানে এসেছি, সেই কারণে আমরা এখানে আমাদের একটা নাগরিকের প্রয়োজন। আগামী দিনে যে এসআইআর হচ্ছে, সেখানে এসআইআর নাম রাখতে হবে। আজ কোথায় ক্যাম্প করা হয়েছে? আজকে সাংসদের বাড়ি ক্যাম্প করা হয়েছে। এটাকে কীভাবে দেখছেন আপনারা? এই সাংসদের বাড়িতে ক্যাম্প করেছে, এটাকে কীভাবে দেখছেন? হ্যাঁ, এটাকে দেখছি বলতে উনি আমাদের জন্য এটা উপকারটা করছেন, কারণ উনি এই সিএর ব্যাপারটা নিয়ে, নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা নিয়ে সাংসদে উনি লড়াই করেছেন আমাদের জন্য। ওই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। কী নাম আপনার? আমার নাম পার্থ মণ্ডল। কোথায় বাড়ি? বাড়ি বাগাজরা। আমার বাড়িতেই অফিস খুলে তারই জন্য জনতা আসছে। এসআইআর বিতর্কের মাঝে আবেদন করতে মানুষ, কী কারণ? এসআইয়ের চাপেই তো আরও নাগরিকত্ব নিচ্ছে, কারণ নাগরিকত্বের জন্য ভয়ের পরিবেশ তৈরি করেছিল। খবরদার, তোমরা কেউ সিএর জন্য আবেদন করো না। তৃণমূলের দলবল সকলে মমতা ব্যানার্জি সহ ভয় দেখাচ্ছিল যে তাহলে জেনে যাবে তুমি বিদেশি, বাংলাদেশি, তোমাকে ধরে নেবে। আর ওদিকে যেমন এটা করেছিল, তেমনি চুপি চুপি বাংলাদেশি লোককে ধরে, উদ্বাস্তুদের ধরে, যার একটু পয়সা করি আছে, কেস দিয়ে দেবো, বিদেশে পাঠিয়ে দেবো, এই বলে টাকা তুলে ভাগাভাগি করে খাচ্ছিল। সাংসদ জগন্নাথ সরকার মহাশয়, উনি ওনার বাড়িতে আজকে সিএ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যে অ্যাপ্লিকেশন চলছে, সেটা আজকে ওনার বাড়িতে উদ্বোধন হলেন এবং আমরা সকলেই এখানে অনেকেই এসছি আবেদন করতে। এই নাগরিকত্ব আবেদন করে আপনাদের কী লাভ হবে বা কী সমস্যা হচ্ছে? দেখুন, লাভ তো অবশ্যই হবে। আমরা তো অ্যাকচুয়াল অনেকেই ভোটার কার্ড বা আধার কার্ড করেছি। আমরা তো বাংলাদেশি লোক, আমরা তো এখানে কেউ নাগরিকত্বের জন্য আবেদন করিনি। সরকার আমাদের মানবিক সরকার, মানে ভারতবর্ষ মানবিক সরকার আমাদের থাকতে দিয়েছে এখানে।